আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের ওই টাকাও চাই না, গোশত চাই না, রক্ত চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। আমি শুধু তোমাদের মনে তাকওয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাদের অর্থ আছে, পশু কুরবানি করার মতো যাদের সামর্থ্য আছে, তারা যদি কুরবানি না করে, তাদের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কঠোর বার্তাও দিয়েছেন। তাদের জন্য ঈদুল আজহা কিন্তু খুশির দিন হয় না। কারণ আমার অর্থ আমি কুক্ষিগত করে রেখেছি, অর্থ আমার আছে, আমার 5টি পশু আছে, ছাগল অথবা ভেড়া আছে, কিন্তু আমি দোহাই দেই যে আমি একজন গরিব মানুষ, মানুষের কাছে দোহাই দিয়ে আমি কুরবানি দেওয়ার যোগ্য না, আমি কুরবানি দেই না। এই মানুষের জন্য ঈদুল আজহা কিন্তু আসলে খুশির দিন হবে না। কিন্তু যে মানুষটা শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে, নিজের অর্থকে ব্যয় করে, ত্যাগ করে, ওই মানুষটা একমাত্র তার জন্য ঈদুল আজহা হলো খুশির দিন। সেই কারণের কথা ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। পশুর প্রতি যে আমরা ভালোবাসা দেই, একটি পশু ক্রয় করব পুষ্ট, তাজা, সুন্দর দেখে, কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র আমার নিয়াত থাকতে হবে আল্লাহর জন্য। আমি এই তাজা, পুষ্ট, সুন্দর দেখে, দামি, সেটি দাম বেশি হোক, যদি আমার পয়সা থাকে, সামর্থ্য থাকে, আমি সুন্দর দেখে একটি পশু ক্রয় করব। সেই পশুটা শুধুমাত্র আমি, আমার অর্থ যেমন কারণ নিজের অর্থকে কুক্ষিগত করেছিল, এই অর্থ যদি আমরা মানুষকে দান সৎকা করি, কুরবানি না করে যতই আমরা দান সৎকা করি, আসলে আমাদের দান সৎকা করলে কুরবানির যে হক, এই হক আমাদের জন্য আদায় হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই তিনি আমাদের জন্য সুন্নাত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসার প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য কুক্ষিগত, আমি সম্পদকে বেশি ভালোবাসি, অর্থকে ভালোবাসি, আমার টাকাকে ভালোবাসি, আমার সম্পদকে ভালোবাসি, এইটা না বেশে আমি যদি আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের ওই টাকাও চাই না, গোশত চাই না, রক্ত চাই না, সম্পদ চাই না, কিছুই চাই না। আমি শুধু তোমাদের মনে তাকওয়া, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি শুধু তাই, তোমাদের গোশত তোমরাই খাবে, তোমরাই জবাই করবে, তোমাদের পয়সা খরচ করবে, আমি আল্লাহ শুধু চাই তোমার মনের অন্তরের, এই অন্তরের তাকওয়াটা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য উটকে আমার নিদর্শন হিসাবে, তোমাদের জন্য নিদর্শন হিসাবে উটকে আমি তোমাদের জন্য প্রণয়ন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য সম্পদের ব্যবস্থাও করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, মুসলিম জাতির পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর কোনো মানুষের যদি আমরা মুসলিম জাতির পিতা বলে মান্য করি, তাহলে আমাদের জাহান্নামে যাওয়ার জন্য মানুষের সেই বানানো পথ, বানানো মত আমাদের অনুসরণ করা হবে। কিন্তু আমরা সেটা করব না। আমরা হলাম মুসলিম জাতি। আমরা কি জাতি? কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহকে ভুলে পৃথিবীর কোনো মানুষকে আমরা নিজেদের
মুসলিম জাতির পিতা হিসেবে আমরা গ্রহণ করি, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন 17 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মাঝখানেই বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আগামীকাল আমাদের জন্য কুরবানি ঈদুল আজহা। আমরা সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো আমরা ফজরের আগে নিজেরাই ঘুম থেকে উঠব, মেসওয়াক করব, এরপর আমরা ফজরের নামাজ আদায় করে দ্রুত আমরা গোসল করে সুগন্ধি ব্যবহার করে আমরা আয়ামে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে পড়তে আমরা ঈদুল আজহা ঈদগাহে চলে আসব। এরপরে আমরা নামাজের পরে আমরা পশু কুরবানি করব। কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগে যদি পশু কুরবানি করে, আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তির কুরবানিটা হবে তার পরিবারের গোশত খাওয়ার জন্য সে একটি ব্যবস্থা করলো, আসলে সে কুরবানি করে নাই। নামাজের পরে কুরবানি করতে হবে। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই গোশত দিয়েই তিনি নাস্তা করতেন ঈদুল আজহার দিনে। এটি হচ্ছে আমাদের জন্য সুন্নাত। আরেকটি বিষয় হলো যে ঈদুল আজহার প্রথম জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই 10টি দিন অনেকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ, খুব সওয়াব তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আর 9 তারিখ আজ হলো আরাফাতের দিন। এই দিনটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি আরাফাতের এই দিনে সাওম পালন করবে তার জন্য তার জীবনের পূর্বের এবং আগামী 1 বছরের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি বিষয় হচ্ছে যে যারা কুরবানির নিয়াত করে নিজের দাড়ি চুল মোছ নখ কাটা থেকে বিরত থাকবে, তাদের জন্য একটি নফল কুরবানির সওয়াব তাদের জন্য হবে এবং এটি একটি নফল ইবাদত। তো যারা গার্জিয়ান না, যারা কুরবানি করবে না, তাদের জন্য এটা না কাটলেও বা তাদের জন্য কাটলেও তারা কেটে ফেলতে পারবে, অথবা না কাটলে তাদের জন্য উত্তম একটি পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। যারা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সেই দিকটা লক্ষ্য করে আমাদের দাড়ি মোছ গোপ নখ থেকে আমরা এগুলো বিরত থাকব। ঈদের দিন অনেক সময় আমরা মনে করি যে ঈদুল আজহার চাঁদ যখন উঠে যায় তখন আমরা আমাদের এই সুন্নাতটা আমরা কি করব, দাড়ি চুল নখ এইগুলো আমরা কাটবো, কিন্তু হাদিস সেটা বলছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি এই 10টি দিন সেইগুলো থেকে বিরত থাকবে, ঈদের পশু কুরবানি করা সম্পূর্ণ করা পর্যন্ত তাকে এইটা থেকে বিরত থাকতে হবে। এবং কুরবানি করার পরে তারপরে সে দাড়ি চুল নখগুলো কাটবে, সেও একটু কুরবানির সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে নিজের প্রাণকে নিবেদিত করে দেয় তাদের জন্য আল্লাহ উত্তম পুরস্কারের ব্যবস্থা কাল কিয়ামতের ময়দানে রেখেছেন। এজন্য আমরা পশু কুরবানি না করতে পারলেও অন্তত এই আমলটা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কুরবানি করার পরে কিছু মানুষ আছে, আমরা গোশত অনেক সময় আমরা আনুমানিক করে আমরা ভাগ করি, কিন্তু অনুমান করে আমরা ভাগ করা আমাদের জন্য জায়েজ হবে না। এটি পাল্টা দিয়ে মেপে মিটার দিয়ে মেপে ভাগ করতে হবে। হাড্ডির বিষয়টা আলাদা, হাড্ডি হয়তো অনুমান করে ভাগ করে দেওয়া যাবে, কিন্তু গোশতের ব্যাপারে দেওয়া যাবে না। এটি মেপে সম্পূর্ণ ভাগ ক্লিয়ার করতে হবে। আমি একটু আগে বলছিলাম যে আসলে কুরবানির বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। এই কুরবানির বিষয়টা সব থেকে ভালো হয় একাকিত্বভাবে কুরবানি দেওয়া, এবং এটি নিয়াত এবং তাজা পুষ্ট মানে
নিয়াতটা একেবারে সহি হতে হবে। এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা যে কেমন টাকা, কত টাকা দিয়ে কিনলাম, গোশত একটু কম হতে পারে, বিভিন্ন চিন্তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কুরবানির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব কি বলা যায়, একটি সূক্ষ্ম বিষয়। শুধুমাত্র ওয়ানলি একটাই নিয়াত করতে হবে যে আমি তাজা পুষ্ট, যদি আমার অর্থ সম্পদ থাকে, আমি বেশি টাকা দিয়ে আমি একটি পশু ক্রয় করব, শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এবং আমরা ভাগ বন্টন করি। যাদের আত্মীয় স্বজন আছে, যাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খেতে দিতে হয়, তাদের জন্য গোশত যদি একটু কম হয় তাহলে তারা রান্না করে খেতে দিবে। অনেক মানুষ আছে, আমাদের পরিবারের অনেক বোন আছে, তারা কি করে, আমাদের দাওয়াতেরটাও খায়, আবার ভাগেরটাও আলাদা করে নিয়ে যায়। কিন্তু আসলে কুরবানির নিয়ম হচ্ছে যে আত্মীয় স্বজনের ভাগটা হয় দাওয়াত দিয়ে খেতে দিলাম, আর তা না হলে আলাদা করে দিয়ে দিলাম। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এদিকেও খালাম, ওদিকেও নিলাম। তাহলে যে কুরবানি করলো তার জন্য যদি একটু গোশত কম হয় তাহলে সে একেবারেই বিদায় দেবে আত্মীয় স্বজনের মাধ্যমে। এই গোশত কি বিক্রি করা যাবে? যাবে? যাবে না। গোশত বিক্রি করা যাবে না। জবাই করার জন্য, পশু জবাই করার জন্য আমরা গোশতের বিনিময় পশু জবাইকারী নিযুক্ত করা যাবে। যে হুজুর আমার গরুটা একটু জবাই দিয়েছে, তার জন্য একটু হুজুরের গোশত দিলাম, এই নিয়াত কি করা যাবে? এই নিয়াত করা যাবে না। এজন্য কুরবানির বিষয়টা সূক্ষ্ম বিষয়। যেমন চামড়াটা যদি নিজের কাজের জন্য লাগান, আপনি জুতা বানান, ব্যাগ বানান, থলি বানান, যাই করেন, নিজের কাজে বাড়ির জন্য রেখে দেন, সমস্যা নেই। কিন্তু যদি বিক্রি করেন তাহলে হারাম হবে। কি হবে? তাহলে কি হবে? হারাম হবে, বিক্রি করা যাবে না। বিক্রি করলেই এতিম মিসকিনদেরকে দান করে দিতে হবে, কিন্তু নিজের বাড়ির প্রয়োজনে রাখা যাবে। তবে বিক্রি করলে সেই টাকাটা আমাদের জন্য হালাল হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কুরবানির যে উত্তম পদ্ধতি, কুরবানি আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার সবটা একমাত্র কার জন্য? কার দিকে? আল্লাহর দিকে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এটা হচ্ছে উত্তম পদ্ধতি। এটা কি? আমরা যখন কুরবানি করব তখন পড়ে নেব কি কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতু মিন হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের জন্য উত্তম পদ্ধতি। এবং যাদের নাম থাকবে কুরবানির জন্য, এর মাঝখানেই তারা দেখে নেবে। এটা হচ্ছে আমাদের জন্য উত্তম পদ্ধতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ যদি সম্পদ থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও আমি আল্লাহর জন্য কুরবানি করল না, কারুনের মতো নিজের পয়সা কুক্ষিগত করে রাখলো, নিজের সম্পদকে ভালোবাসলো নিজের জন্য, আমি আল্লাহর জন্য না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
আমি আল্লাহর জন্য সম্পদ ভালোবাসে নাই, নিজের জন্য ভালোবেসেছে। নিজের সম্পদ, নিজের অর্থ কার জন্য? আল্লাহর জন্য বাসে নাই, নিজের জন্য। আছে নিজের 4-5টা ছাগল আছে, ভেড়া আছে, কিন্তু মানুষের কাছে দোহাই দেয় আমি একজন গরিব মানুষ। এইভাবে তার নিজের জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য রেখে দেয়। এইসব মানুষের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। কি বলেছেন? মান ওয়াজাদা সাআতাও ওয়ালাম ইউদাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সম্পদ থাকা, অর্থ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদগাহের ধারে কাছেও না আসে। কথাটা বোঝা গেল? হুজুর একটু দাঁড়িয়ে কিয়াম না করলে, কিয়াম না পড়লে আমার পিতা মনে হয় জান্নাতে যাবে না, এইরকম আমাদের ভিতরে উদ্বুদ্ধ তৈরি হয়ে যায়। কিন্তু হুজুরকে তো ভাড়া করে দোয়া করাচ্ছি। কিন্তু আল্লাহ রসুল যে বলল নিজের অর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের দিকে না আসে, এই কথাটা কি কানে লাগলো? কানের ভিতরে গেল? কে বলছেন? কে বলছেন? শক্তভাবে বলছেন। ঈদগাহের ধারে না আসে মানে কি? আমাদের বাংলা কথাই বলে, লজ্জা শরম যদি থাকে তাহলে আমার সম্পদ থাকা একটু পশু, অনেকে 6,000-7,000 টাকা দিয়েও একটি পশু কুরবানি করা যায়। এইটুকু যারা না করে তাদের জন্য ঈদগাহের ধারে পাশে আসার দরকার নেই। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুলের কথা আমরা অনুসরণ করি না, মানি না। অমনি অমনি আল্লাহুম্মা সাল্লি আলা পড়েই কি জান্নাতে পাঠাইনে যাবে? অত সহজ? কোনো কাজই পালন করলাম না, অনুসরণ করলাম না, মানলাম না। আজ যেই মারা গেলাম সে আল্লাহ রসুলের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহ রসুলের মিল্লাতের ওপরে চালাই দিলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর পক্ষ থেকে সেই মাটির থেকে তোমাকে নেওয়া হয়েছে, সবটা সব আল্লাহর নাম দিয়ে, আল্লাহ রসুলের নাম দিয়ে চালাই দিলাম। আসলে কি জিনিসটা তো সহজ হবে? সহজ হবে? এইসব মানুষেরাই মনে করে আমরা আল্লাহ রসুলের সুপারিশকৃত, সুপারিশ পাবো। সহজ হবে? আসুন, এখনো সময় আছে, আজকের দিন সময় আছে না? আছে না? এখনো নিজের মনটাকে আল্লাহর জন্য স্থির করুন। কার জন্য? যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে, নিজের কলিজার টুকরা সন্তানকে, আপনার সন্তানকে এখন যদি বলা হয় কালকে জবাই করা লাগবে, আপনি পারবেন? পারবেন? কথা কয় না। পারবেন নাকি? পারবেন না। তা আমি আল্লাহর জন্য, আল্লাহ আমার অর্ডার দিয়েছে, স্বপ্ন দেখানো মানে নবীদের স্বপ্ন সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কুরবানির জন্য নিজের সন্তানকে প্রস্তুতি নিয়েছেন। সবথেকে নিজের মায়ের জিনিস, ভালোবাসার জিনিস হলো নিজের সন্তান, কলিজার টুকরা। তাহলে তিনি শুধুমাত্র আল্লাহর জন্য করে দিতে চাইছেন, কোনো সম্পদ পাওয়ার জন্য, কুক্ষিগত কিছু রাখার জন্য নয়। তিনি সাথে সাথেই শুধুমাত্র আল্লাহর জন্য। এখনো সময় আছে আমাদের জন্য, আল্লাহ তাআলা এখনো সময় দিয়েছেন। মনটাকে ভেঙে ফেলুন আল্লাহর প্রতি, মানে নিজের তওবা করুন। তওবা করে আল্লাহর জন্য, এখনো যারা মানে যাদের অভ্যাস না, কুরবানি দেওয়া অভ্যাস না, পয়সা আছে অভ্যাস না, আছে না? বহু লোক আছে। আমি বলি 1 লাখ টাকার গরু বিক্রি করেছে, কিন্তু কুরবানি দেওয়াটা অভ্যাস তো না। ইনি আমাদেরকে শোনাবে যে আমি তো গরিব মানুষ, কয় টাকার নিসাব হলে কুরবানি দেওয়া যাবে এটা আগে লক্ষ্য রাখতে হবে, আছে না? যারা কুরবানি দেওয়া অভ্যস্ত, আপনার থেকেও কিছু মানুষ আছে যাদের কাছে আরো নগদ পয়সা আছে, কিন্তু কুরবানি দেওয়া অভ্যস্ত না বিধায় সে কুরবানি দেয় না। পরে কুরবানি দেয়, সেইটা আমরা খাওয়ার জন্য বসে থাকি, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো গোশত, কোনো রক্ত চাই না। সেই যেটা জবাই করবে আমি আল্লাহর নাম নিয়ে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি আল্লাহর জন্য পশু কিনবে, আমি আল্লাহর নাম নিয়ে জবাই করবে। আমি আল্লাহর নাম নিয়ে জবাই না করলে সেই পশুটার গোশত আমাদের মুসলিম জাতির জন্য হালাল হবে? হালাল হবে? হালাল হবে না। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলতে অনেকে লজ্জা করে, করে না?
এসব মানুষের কুরবানিটাও কবুল হবে? কবুল হবে? কে বলছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহর নাম নিয়ে আমি জবাই করব। সেই গোশতটা আল্লাহ বলছেন ওই গোশতটা তোমরাই খাবে, তোমরাই কিনেছো, আমি আল্লাহর জন্য খাবে না। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা। তোমরা ওই গোশত তোমরা খাবে এবং গরিব মিসকিনদেরকে দরিদ্রদেরকে তোমরাও তাদেরকে খাওয়াবে। ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতাররা, যারা মানুষের কাছে হাত পাতে আর যারা মানুষের কাছে চাই না, হাত পাতেও না, তাদের সবাইকেও তোমরা খেতে দিবে, নিজেরাও খাবে। ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাঈসাল ফাকির, নিজেরাও খাবে এবং কি ফকিরদেরকে দরিদ্রদেরকে তোমরাও খেতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো, প্রত্যেক পরিবারের দায়িত্ব কি? কুরবানি করা। প্রত্যেক পরিবারের দায়িত্ব কি? কুরবানি করা। আমাদের এই সমাজে আসলে কি আমরা 90% লোক আমরা মনে হয় সামর্থ্য কুরবানি দেওয়ার মতো, নাকি বলেন? আমি কি ঠিক বলছি? মোটামুটিভাবে মানে কুরবানি তো আর 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনতে হবে এমনটা নয়, নাকি? এজন্য আমাদের বর্তমান সময়ের জন্য আমরা মনে করি 90% মানুষই কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে। এজন্য আমরা কেউ কুরবানি থেকে আমরা বিরত থাকব না। আগামীকাল আমাদের জন্য ঈদুল আজহা, সে সম্পর্কেও আমাদের নামাজের জন্য, ঈদের নামাজের জন্য আমাদের টাইম ঠিক করতে হবে, হবে না? টাইম ঠিক করতে হবে না? ঠিক করতে হবে। আমি সবাই বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কুরবানির আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র ওয়াল্লি, আমি আল্লাহর জন্য কুরবানি করার জন্য নিজের মনকে, নিজের অন্তরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আগেই দেয়, যেন ইচ্ছাটা খুব আকাঙ্ক্ষাটা যেন কুরবানির জন্য করে দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।